আরে 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 আজকে এটা আমি কি দেখে এইভাবে আসছি। প্রথমেই বলি আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম শরীরটা আমার ভীষণই খারাপ, তাই জন্য টেস্টের জন্য খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। তারপর কিন্তু ওদিকে আমি দুপুরে রান্নাটাও করে ফেলেছিলাম। আর আজকে কিন্তু রান্না করছিলাম পনিরের তরকারি। আর গতকাল কিন্তু ছিল সরস্বতী পুজো, আমি কিন্তু শরীর খারাপের জন্য একটুও বেরোতে পারিনি। তোমরা কে কোথায় গেছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পুজোর দিন বেরোতে পারিনি তো কি হয়েছে, তাই বলে কি মায়ের দর্শন করবো না? কারণ মা তো বছরে একবারই আসে। তাই কিন্তু একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের পাড়াতে কয়েকটা ভাই বোনরা মিলে পুজো করছিল, সেখানেই দেখতে ঠাকুরটা। আর এদিকে দেখো ঠাকুরটা কি মিষ্টি, তাই না? তারপর কিন্তু আমি বাড়ি ফেরার সময় দেখতে পাই এই গাছগুলো, আর দেখো ফুলগুলো কতটা সুন্দর। আর এই ফুল কিন্তু আমার ভীষণ পছন্দের। আর ফুল মানেই সুন্দর, সে মাটিতে পড়ে থাকা ফুল হোক বা দোকানের ফুল। এই ফুলগুলো দেখে আমি কতটা খুশি সেটা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আমার মতো এই ফুলগুলো কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও। তারপর কিন্তু আমি চলে গেছিলাম এখানে ফুচকা খেতে। আর আমি কিন্তু আসলে এই কাকুর দোকানে এই ফুচকাটা খাই। আর তারপর বলো, এই বছর কি নিজের প্রিয় মানুষটার হাত ধরে ঘোরার সৌভাগ্যটা হলো? আর যাদের হয়েছে তারাই জানে এটা কতটা স্পেশাল। আর জানো তো, সবার কিন্তু সৌভাগ্য হয় না যে নিজের প্রিয় মানুষটার সাথে সময় কাটানো। আর তারপর কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম চুরমুড়। আর চুরমুড়টা কিন্তু দারুণ ছিল, যাই বলো। যাই হোক, আমরা কিন্তু কোনো ফেস্টিভ্যাল আসলেই বুঝতে পারি যে আমরা আসলেও কতটা একা। কারণ হয়তো আমাদের সাথে সারা বছর বন্ধুরা থাকে ঠিকই, সেদিনই আমরা ফিল করতে পারি যে আমরা কতটা একা। যাই হোক, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ব্লগে। রাধে রাধে, টাটা।